আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। ওই ফেসবুকে দিদি সম্মান যেন ফিরিয়ে দেয়। আমাদেরকে 5,000 টাকা বাড়িয়েছে, আমরা কোনো হাতে পাইনি 5,000। কেন? প্রত্যেকটা কাজের চাপ, প্রত্যেকটা কাজের সব আমরা আশা করি না, বহন করতে পারছিলাম না। গাড়ির ভিতর থেকে বিধায়কের হুমকি, মগের মুলুক নাকি? খোলা চুল গোটাতে গোটাতে গাড়ি থেকে নেমে বাকপিতনটা। শালতোড়ের বিজেপি বিধায়ক চন্দনা বাউরির একই রুদ্রমূর্তি। আগে ভিডিওটা দেখুন। যা মন চায় তাই করলে হবে না, আপনাদেরকে এক্সারসাইজ দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আনা ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক ওঠে নাকি এগুলো? এগুলো কি আপনাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা। যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধান রুয়া মান রুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। কি দেখলেন তো? সমাজ মাধ্যমে এই ভিডিও বেশ ভাইরাল। আশা কর্মীদের ওপর বেজায় ক্ষুব্ধ বিধায়ক চন্দনা বাউরি। একদিকে চন্দনা বাউরির ভিডিও ভাইরাল, অন্যদিকে বাঁকুড়ায় হঠাৎ এক আশা কর্মীর মৃত্যু। আশা কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার বাঁকুড়া জেলা, প্রতিবাদে মুখর বেগুনি বাহিনী। দুটি ঘটনা পৃথক হলেও যোগসূত্র সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ইকেওয়াইসি। কেন এমএলএ চন্দনা বাউরি মহাশয়া উনি অপমান করেছেন আমাদের দুটো আশা কর্মীকে? আমরা ছেলে আমরা জানি না, আমি পারি, অনেক আশা কর্মী পারে না। তাদের বাচ্চাদেরকে নিয়ে তাদের হাজবেন্ডকে দিয়ে ইকেওয়াইসি করাচ্ছিল। ও উনার তাতে খুব গায়ে লেগেছিল। 300 টাকা যারা মাইনেতে মাঠে ধান রুইতে যায় তাদের প্রতি ওর দরদ উতলে পড়েছিল। আমাদেরকে 5,000 টাকা বাড়িয়েছে, আমরা কোনো হাতে পাইনি 5,000। কেন? রূপা 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 মন্ডল, রূপা মন্ডল হার্ট অ্যাটাক আর অতিরিক্ত চাপের জন্য, অতিরিক্ত চাপের জন্য। এ যেন আশা কর্মী বনাম রাজ্য সরকার। কেন এমন দ্বন্দ্বের আবহ? প্রথমে বলি, আশা কর্মীদের ওপর কেন বিধায়ক চন্দনা বাউরি ক্ষুব্ধ। ভিডিওতে দেখা গেছে বিধায়ক বকাঝকা করছেন, তাই বিধায়কের সম্মান রেখে নিজেদের সমস্যার কথা নিচু গলাতেই বলছেন সামনে দাঁড়িয়ে থাকা দুই আশা কর্মী। কিন্তু কে শোনে কার কথা? গ্রামের মানুষদের সামনে বিধায়কের হুঁশিয়ারি, চুরি করে চাকরি পেয়েছেন নাকি? এই ভিডিও ভাইরাল হতেই কেউ বাহবা দিচ্ছেন, কেউ আবার আশা কর্মীদের সমর্থনে তাদের মন্তব্য তুলে ধরেছেন। কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে? কেন এত হম্বি তম্বি বিধায়কের? ঘটনাটি শালতোড়ার। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের ইকেওয়াইসির কাজ করতে হচ্ছে আশা কর্মীদের। কিন্তু শালতোড়ায় আশা কর্মীদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। অভিযোগ, বহু আশা কর্মী গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা না দিয়ে নিজেদের বাড়িতে ডেকেই ইকেওয়াইসির কাজ করাচ্ছেন। এই অভিযোগ পেয়ে আসরে নামেন চন্দনা বাউরি। দুই আশা কর্মীকে সামনে পেয়ে তীব্র ভৎসনা করেন বিধায়ক। বিধায়কের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। বিধায়ক চন্দনা বাউরির দাবি, আশা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ইকেওয়াইসি করার কথা, সেখানে উপভোক্তাদের কেন একটি নির্দিষ্ট জায়গায় ডেকে নেওয়া হচ্ছে? এর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, সরকারের বদনাম হচ্ছে। মানুষের সুবিধার জন্যই আশা কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়ায় তাদের কর্তব্য। ওনাদের কাজ হচ্ছে ইকেওয়াইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে যেই করে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা। কিন্তু ওনারা কি করেছেন? ওনারা ডেকে নিচ্ছিলেন এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি। আমাদের ছেলেদেরকে বলেছি যেন এটা কিছু না হয়, তো এগুলো আমরা চাপা দিচ্ছি। আর উনি আমার গ্রামে যে ঘটনাটা ঘটেছে, ওনার গ্রাম ঘরে, মানে আমার গ্রাম তো, তাহলে ওনার কোনটা ঘর, ওনার কোনটা দুয়ার আমি জানি ভালো করে। তো ওনার ঘরে বসে বসে উনি ইকেওয়াইসি করছিলেন। তো আমি বললাম যে এইখানে না করে আপনি আমাদের যে ক্যান্থলে আছে, ক্যান্থলেতে একটা সুন্দর শিব মন্দির আছে, সেইখানে কিছু দুজনকে পাঠিয়ে দেন এবং এইখানে দুজন থাকুন, এখানে দুজন আশা দিদিমণি থাকুন, ওইখানে দুজন বিআরপি চলে যাক। ছেলেরা ছিল, যেহেতু বিআরপি ছেলেরা ছিল, তাহলে ওইখানে চলে যাক, তাহলে আপনারা এইখানে করুন। ওনারা বলছেন না, আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমি দেখুন, মেয়েদের জন্য তো, মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC ST গ্রাম, তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পরে এসেছে,
তো এটাই বলেছিলাম আমি, অন্য কিছু বলিনি। অনেক রাগ দেখাচ্ছি। হ্যাঁ, রাগ কেন দেখাবো না বলুন? আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আশা কর্মীদের একাংশের দাবি, তারা প্রযুক্তিগতভাবে কাজটি ঠিকমতো করতে পারছেন না। অনেকের কাছে, এমনকি বাড়ির সদস্যদের কাছে তাদের সাহায্য নিতে হচ্ছে। এমনিতেই এলাকা ভিত্তিক কাজকর্মের পাশাপাশি এইসব বাড়তি দায়িত্ব কাঁধে চাপায় আশা কর্মীদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। এই বিতর্কের মাঝেই বাঁকুড়ায় মিলেছে দুঃসংবাদ। এক আশা কর্মীর মৃত্যু ঘিরে তোলপাড় বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতাল। কিভাবে মৃত্যু হলো ওই আশা কর্মীর? পরিবারের অভিযোগ, এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পাশাপাশি সম্প্রতি আয়ুষ্মান যোজনার কেওয়াইসির দায়িত্ব দেওয়া হয়েছে আশা কর্মীদের ওপর। অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন গোপীনাথপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত আশা কর্মী রুম্পা মণ্ডল। সোমবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। দ্রুত তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সকালে হালকা মানে কাজের এই যেটা কেওয়াইসি হচ্ছে আয়ুষ্মান ভারতের, তার জন্য একটা কাজের চাপ আছে। যেটা টার্গেট দিয়েছে 3-4 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, অত বাড়ি 3-4 মধ্যে কমপ্লিট করা যাবে না। ওই চাপের জন্য আমরা মানে বাড়ির লোক আমরা সাহায্য করতাম, মানে আমাকে কাজ করতে সাহায্য করতাম। তো এই MLA দিদিমণি এটা ভিডিও যেটা ছেড়েছে যে বাড়ির লোককে সাহায্য করতে মানে করা যাবে না, যে আশা দিদিমণি তার নিজে কাজ করতে হবে। আশা দিদিমণি অত টাইম থাকে না যে নিজের কাজটা নিজে করবে, যে ওই জন্য আরো মানে চাপ বেড়ে যায়। তারপরে আজ সকালবেলাতে 6টার সময় আমার হালকা পেটে ব্যথা হয়। তো আমরা এই হসপিটালে আনতে রাস্তার মাঝে ওই স্ট্রোকের মতো হয়তো স্ট্রোক করেছে হয়তো, মানে তাই মানে বলছিল শুনেছি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই আশা কর্মীদের আয়ুষ্মান যোজনার কাছ থেকে রেহাই দেওয়ার দাবিতে মৃতদেহ আটকে রেখে প্রবল বিক্ষোভ শুরু করেন তারা। এলাকার কয়েকশো আশা কর্মী হাসপাতালে জড়ো হন। মৃতদেহবাহী গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। আমাদের যেদিন সিএমএস স্যার বাঁকুড়া থেকে ভিসি করেছিলেন, উনি জানিয়েছিলেন যে আশা দিদিরা মানে ভিসিতে 2জন করে ব্লক পেছু ছিলাম সমস্ত বাঁকুড়া জেলার, যে দিদিরা আমরা পিছিয়ে যাচ্ছি, শুরু করুন। আমরা বললাম স্যার আমরা পাচ্ছি না, 50-এর উপরে হয়ে গেছে, আমরা হার মানছি, স্যার অন্য কাউকে দিয়ে করানোর ব্যবস্থা করুন। তখন স্যার বললেন শুরু করুন, বাড়ির লোক, নিজেদের বাড়ির লোক, স্বামী ছেলে মেয়ে দিয়ে শুরু করুন। আর আপনি যদি 2 পা এগান, ওনারাও 2 পা বেনিফিশিয়ারি এগিয়ে আসুন। আপনি যেখানে কমফোর্টেবল মনে করবেন সেখানে করতে পারেন। এই অর্ডার দেওয়ার পরেই আমরা স্যারকে বলেছিলাম স্যার আমরা তাহলে করব। তারপরে আমাদের 1 ঘন্টা ট্রেনিং, আমার মেয়ে ওনার কারুর স্বামী কারুর ছেলে দিয়ে ট্রেনিং নিয়ে হয়েছিল, দিয়ে করেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমাদের অতিরিক্ত কাজের চাপ, আমরা প্রত্যেকটা কাজের চাপ, প্রত্যেকটা কাজের সব আমরা আশা কর্মীরা বহন করতে পারছিলাম না। সেটা বারে বারে কর্তৃপক্ষকে জানাচ্ছিলাম যে আমরা মা শিশু নিয়ে কাজ করি, আমরা ডাটা এন্ট্রি কাজ কিছু জানি না। যারা 8 পাসে যখন অত বছর আগে 8 পাসে যখন 200 বা 800 টাকা যখন ছিল, সেই সময়কালীন আশা দিতে পারবে না, আমরা কেউই করবো না। কর্তৃপক্ষ কিন্তু আমাদের কোনো কথা শুনলো না, আমাদেরকে একের পর এক চাপ দিয়ে গেল। বিএমওই অফিস থেকে চাপ যাচ্ছে, উপরমহল থেকে চাপ যাচ্ছে, আপনাদের কেওয়াইসি করতেই হবে। এবারে কেওয়াইসি করছে, আয়ুষ্মান ভারতের ফর্ম মিলে করছে। আপনারা আজকে আমাদের রুম্পা মণ্ডল, একটা সহকর্মী 35 বছর বয়স, ও রাতে বেলায়
রাতে বেলায় আমার সাথে ভালো করে কথা বললো। আজ আমাদের ডেপুটেশন দেওয়া ছিল, চন্দনা বাউরি আমাদেরকে অপমান করেছে বলে দিয়ে আমাদের আজ সমস্যা রেখেছিল। চন্দনা বাউরি এমএলএ যে আপনারা চুরি করে কাজ পেয়েছেন, আপনারা তৃণমূলের কর্মীর লোক, আপনার সেই যুগ চলে গেল। এই আপনাদেরকে এই করতে দেবো না। সবারই একটা চাপ, সবারই চাপ চলছে। এবার পাবলিক আমাদেরকে বলছে দেখো দেখো চন্দনা দিদি কি বলছে, আমাদেরকে ঘরে ঘরে কাজ করতে হবে, সব জায়গায় কি সার্ভার পাওয়া যায়। গঙ্গাজল ঘাটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে সববাহী গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারী আশা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আশা কর্মীদের দাবি বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। হাসপাতাল থেকে সরে গিয়ে আশা কর্মীরা বিএমএইচ এর দপ্তরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে বিক্ষোভস্থলে ছুটে যান বাঁকুড়ার জেলা শাসক, মহকুমা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বড়জোড়ার বিধায়ক। আয়ুষ্মান যোজনার কেওয়াইসির দায়িত্ব থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়া নিয়ে আশা কর্মীদের ক্ষোভ বাড়ছিল। এরই মাঝে গোপীনাথপুর এলাকায় দায়িত্বপ্রাপ্ত আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যু সেই ক্ষোভের আগুনে ভৃতাহুতি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।